উনি আমার বিরুদ্ধে অনেক বড় কথা বলেছেন। আপনারা জানেন কদিন আগে কানাই মণ্ডল কি বেরিয়েছিল, উনি বলেছিলেন যে যত বড় টাকা তুলে এবং চাকরি চালাতে পারে না সে বলে আমি ভালো আছি, সে উনি বড় বড় কথা বলেছেন। তাই ওনার ব্যাপারে আপনারা যখন বিজয় ভাই জানেন কানাই মণ্ডলের প্রকৃতি কি এত ভালো করে জানেন। আপনারা জানেন এমপি সাহেবের ভাই কংগ্রেসে দাঁড়িয়েছে, উনি বলে যে কংগ্রেস সুপ্রিম বিজেপি আমি যদি আনতে পারি তাহলে আমার দলই পারবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি আমি দেখছি, দেখার আগেই তারা আমাকে ছেড়ে দিল, আমার বদনাম করে ছেড়ে দিল। কেন আপনারা জানেন সবটি কাউন্সিলের এমপির কাছে, কেন আপনারা জানেন আমি রাস্তা যখন ঘুরছিলাম এবং ট্রেন দেখছিলাম, বাড়ির যখন ইচ্ছায় ছিলাম, তখন তারা সবটি এক হয়ে গিয়ে এমপি সাহেবের কাছে ছিল। আমার কাছে ধীরে ধীরে এক দুজন আসে বলে দাদা আমাকে সুযোগ দেন। আমি দুজন কাউন্সিলরকে এসেছিল, আমি তো পারলে তোমরা করে দাও। আমি কেন, আমি এসডিওকে দিয়েছি কাজ হয়নি, আমি এডিএম জিকে দিয়ে কাজ হয়নি, ডিএম সাহেবকে দিয়ে কাজ হয়নি, মন্ত্রীকে দিয়েছি এবং সিএমকেও জানিয়েছি। আমরা কিন্তু সিস্টেমের বাইরে কোনো কাজ করিনি। এবং আমি বলছি আমার সঙ্গে কাউন্সিলর জানেন, আমি জানেন আমরা অসুস্থ ছিলাম, 4 বছর যাবত আমি অসুস্থ, সব জায়গায় যেতে পারিনি। যখন তো আমি একটু যেতে পেরেছি তখন তো আমাকে মাথা খারাপ হয়ে গেছে। আমি যদি কোনো মিথ্যা কথা বলি আপনারা 12, 11 এবং 20তে আগে মিলান, বাকিটা তো মিলাবেন অনেকগুলো মধ্যে আছে। এই 3টা লিস্ট মিলান আপনাদের দেখতে আমি চাকরি দিচ্ছি এমপি সহ 6 জন বিধায়ক এবং তাদের আপনারা দেখুন আইসিপি আমার ভাই দাদা দাঁড়াই যে দাঁড়িয়েছিল আপনারা জানেন। 2-3 মাস আগে হারুয়াতে যখন হয়েছিল, যখন কানাই মণ্ডল যে বক্তব্য দিল এমপি তখন কোনো লোককে ডাকেনি, কোনো বক্তব্য দেয়নি, কোনো চুপচাপ ছিলেন। তার মানে ব্যক্তিগত আমার উপরে আক্রোশ হবে। আমাদের মন্ত্রী সাহেব যখন কংগ্রেস থেকে তৃণমূলে আসে প্রধান পার্টি আপনারা জানেন, উনি বড় বড় লেকচার দিয়েছেন। ছুটিতে 16 থেকে 21 অতিরিক্ত প্রধান পার্টিতে আপনারা জানেন, আপনাদেরকে রেকর্ড আছে। তাই তারা কি বলেছে বেশি আমি কথা বলবো না, তাদের কথাগুলো শুনুন, তাদের উত্তর দিলাম যে তারা কি করেছে আর আমি কি করেছি। এবং আমি মানুষের সঙ্গে থাকি, মানুষের পক্ষে আছি। আমি আজকে যে লড়াই করছি সেটাও জনসাধারণ চাকরিজীবীরা বাড়ি নিয়েছে, দোতলা বাড়ি নিয়েছে, পঞ্চায়েতে বাড়ি নিয়েছে, তার বিরুদ্ধে আমি করছি। এই কারণে আমাকে একটা গল্প দুজন আমাকে এসে বলেছে জানতেন দাদা আপনি আমরা দেখছি। আমি দুজনকে বলি তোমরা যা ইচ্ছা করো, এইটুকু বলেছি, বাকি আমার জানা নেই। জেলা সভাপতি জানে ওকে 16টাই কাউন্সিলর ছিল, ওই ভালো করে। আপনারা এটা জানেন যে 16টা কাউন্সিলর 15টাই ছিল আমাদের এমপি সাহেবের কাছে, আর 2 মাস আগে একটাও আমার কাছে ছিল। আপনারা এটা ভালো করে জানেন। দুজন আমাকে কোনো রকম এমপি নিয়ে বললো যে আমরা দেখছি আমরা করে। আমি একটাই বলেছি যে তোমরা যা করো করে নাও, কিন্তু আমি এতে ইনভলভ নেই, আমি জানি না। এমপি সাহেব সরাসরি এই প্রথম যা হাল যাতে পাল্টে দেওয়া ভালো, কারণ হলো যে আমি তো অলরেডি চেঞ্জ করার লেগে অলরেডি লিখে দিয়েছি, অলরেডি মন্ত্রীকে এবং ডিএমকে রেখে দিয়েছি, ওকে চেঞ্জ করে দেওয়া চেঞ্জ হবে না হবে সেটা ওদের ব্যাপার। আমি এটা পুরো 100% চেঞ্জ হওয়া দরকার, আমি এটা বলতে পারি। কারণ হলো দেখেন আমি কাউন্সিলর থেকে একদিনও ছিলাম না, কেন আমি আপনারা জানেন যে আমি অসুস্থর কারণে অনেক কিছু দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিগুলো আমি ধরাতেই তারা আপনারা দেখলেন ভাইস চেয়ারম্যান মনে হচ্ছে উনি কন্ট্রাক্টর, উনি চলে গেলেন আমাকে বাধা দিলেন। আপনারা ভালো করে দেখেছেন কর্মসূচি করেছে, আপনারাই খবর করেছেন। তাই আমি যখন চাইতে গেলে আপনারা দেখলেন যে কাগজটা দেখে নিন, মঞ্চে একটা দেশ বানিয়ে গেছে ডিল ফর দ্য অর্ডার, যে না আমি কোনো কাগজ না নিতে পারি। সেই অর্ডার আপনারা দেখে নিন, এটা কেউ করতে পারে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ করতে পারে না, একদিন চেয়ারম্যানও পারে না। সেই দেশ চালাবে আমি করতে পারি না, আমি চাই সবচেয়ে হয়তো চন্দন একটু হাত উপরে উঠাও, চন্দন হাত উপরে উঠাও। গরম হাতে ওর কাছে সব কর্মচারী 450 দেয়া বাধা দিলে কি করছিল? উনি বাধা দিয়েছে এতগুলো কাজ কেন হয়নি? উনার যে বাড়ি 350 মিটার 188 মিটার কেন ড্রেন হলো? কাল বিমেলের আপনার এমপি সাহেব সরাসরি বলছেন দল অনাস্থার বিপক্ষে, এই বিষয়ে কি দেখুন এমপি কি বললে, এমপি কে আপনারা প্রশ্ন করুন। উনার কাছে ছিল উনি কি করেছে মানুষের জন্য। আজকে
কংগ্রেসে ছিল, উনি জয়েন করেছেন, আরো লোক জয়েন করবে, বিজেপি থেকে করবে, কংগ্রেস থেকে করবে, সিপিএম থেকে করবে, মন্ত্রী আখরুজ্জামান বলছেন ব্যবসার সাথে আপনি অনাস্থা ডাকছেন। দেখুন ব্যবসাটা করে আমি ঠিক না, ওনারা ব্যবসা করে ওনারা ক্ষেত্রে ছয়জন বিধায়ক আপনার বিরুদ্ধে বলেছেন। 10,000 উপরে লোক প্রচুর যাবে, এটা বড় সংখ্যা বলা মুশকিল, প্রচুর লোক যাবে। আমরা চাই যে মানুষ সতর্কভাবে যা করে থাকা খাওয়া বাংলার মা উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দেখাশোনা করছে তাকে শ্রদ্ধা জানাই যে সেখানে যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে একটু দূরে থাকবে দলেরই একটা আপনার বিরুদ্ধে সওয়াল চলেছে। দেখুন আপনার ছাত্ররা চলাতে পারে 16 থেকে 21 কতজনা কি করেছে আপনারা জানেন, আপনারা জানুন কি করেছে, আমার বিরুদ্ধে কি খবর চলাবে, আমি দুর্নীতি করেছি, বাড়ির টাকা মেরে খেয়েছি, রাস্তার টাকা মেরে খেয়েছি বলবে, ওনারা কি করেছেন আগে আপনার স্বার্থ চরিতার্থ করার জন্য অনাস্থা। দেখুন আমি একজন ব্যবসায়ী, আমার কোনো স্বার্থ নেই। আমি আপনারা জানেন আমি একমাত্র মানুষের কথা দাঁড়াই, পুজোতে ঈদে 12 মাস মানুষের কথা দাঁড়াই, এটা আপনারা ভালো করে জানেন। তারা দাঁড়ায় না, মানুষের কথা বলে না, সেই তারা হিংসে তারা